আজকে আমরা বাইনারি যোগ শিখব। বাইনারি যোগ বর্তমানে সবার কম বেশি ছাত্রছাত্রীদের সকলেরই প্রয়োজন হয় এবং এই বাইনারি যোগটা অনেকে গন্ডগোল লাগে যায়। এই বাইনারি যোগটা যেন আর ভুল না হয় বা যোগ বিয়োগ খুব সহজে যেন মনে থাকে, তার জন্য আমরা আজকে শিখব। এই বাইনারি যোগ শেখার জন্য আমাদের মূলত বাইনারি যে মানগুলো আছে 0 থেকে 3 পর্যন্ত, এই মানগুলো যদি আমি জানতে পারি তাহলে বাইনারি সংখ্যা যোগ বিয়োগ আমার কাছে সহজ হয়ে যাবে। এর জন্য প্রথমে আমি এখানে লিখছি বাইনারি মান লিখছি 0 1 2 3। এখানে আমাদের খেয়াল রাখতে হবে দশমিকের সাথে আমার বাইনারি সম্পর্কটা কেমন। আমরা দশমিকের 0 যেভাবে লিখি বাইনারিতে একইভাবে 0 লিখি এবং দশমিকের যে 1 লিখি বাইনারিতে 1 একই রকম। যেহেতু বাইনারিতে 0 এবং 1 ছাড়া অন্য কিছু নাই, কিন্তু বাইনারির দুইটা একটু ভিন্ন রকম। দশমিকের 2 যেহেতু আমি এইরকম 2 লিখি, কিন্তু বাইনারিতে 2 লিখতে গেলে আমাকে 1 আর 0 লিখতে হবে। এটা বাইনারি 2 একদম মনে রাখতে হবে। এবং আরেকটা জিনিস কি, বাইনারি 3 কেমন। দশমিকের 3 তো আমরা পারি, কিন্তু বাইনারি 3টা হবে 1 দিলেই হবে 3। আমি যদি এইটুকু সিরিয়াল মনে রাখতে পারি তাহলে বাইনারির যোগ বিয়োগ আমার কাছে কোনো ব্যাপার না। তার জন্য আমরা এখন একটা প্র্যাকটিস করি যে বাইনারি যোগটা হচ্ছে কিনা। এখন দেখি 0 আর 1 যোগ করলে আমাদের 1 হয়। আমরা জানি বাইনারিতে 1 কিভাবে লিখতে হয়, এইভাবে। তাহলে 1 বসাই দিলাম। আচ্ছা, আবার 0 এবং 1 যোগ করলে কত হবে, 1 হবে। তাহলে বাইনারিতে 1 কিভাবে লিখতে হয়, এইভাবে দিলাম বসায়। 1 আর 0 যোগ করলে কত হবে, 1 হবে। তাহলে বাইনারিতে 1 লিখি, 1 তো জানা আছে আমার। 1 এবং 1 যোগ করলে কত হবে, 2। এই জায়গায় একটু বিষয়টা খেয়াল রাখতে হবে, যেহেতু আমি বাইনারিতে 2 লিখি, 1 এর শূন্য 2, তাহলে এখন আমাকে লিখে দিতে হবে 2। অটোমেটিক বাইনারি যোগ হয়ে গেল। একই রূপ অন্য আরেকটা আমরা যোগ করব, নিচের আরেকটা যোগ। এটা দেখি 1 এবং 0 যোগ করলে হবে আমার 1, 1 এবং 1 যোগ করলে হচ্ছে 2। 2 লেখার নিয়ম হচ্ছে বাইনারিতে 1 এর শূন্য 2। এখন আমি 2 সরাসরি লিখতে পারবো না, কারণ যেহেতু 2 আছে, 2টা অঙ্ক দিয়ে আমাকে 2 লিখতে হচ্ছে। 2 এর শূন্য বসাবো। আমার হাতে বাকি থাকতেছে 1। যেহেতু আমি এই 0 বসাইছি, তাহলে এই 1 আমার হাতে বাকি থাকতেছে। 0 আর 1 যোগ করলে হচ্ছে আমার 1, আর হাতে আছে 1, তাহলে আবারও হইলো 2। যেহেতু বাইনারিতে 2 এইভাবে লিখি, তাহলে 2 এর শূন্য আবারও বসলো। আমার হাতে বাকি থাকলো 1। তাহলে আমাদের হাতে বাকি আছে 1। আবারও 0 আর 1 যোগ করলে হবে 1 এবং হাতে বাকি ছিল 1, তাহলে কত হলো 2। 2 লেখার নিয়ম হচ্ছে 1 এর শূন্য 2, তাহলে 2 এর শূন্য বসাবো আমি। হাতে থাকলো আমার 1। 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, আর হাতে ছিল 1, তাহলে কত হলো 3। 3 লিখি আমি কিভাবে, 2টা 1 লিখলেই 3, তাহলে 3 এর আবার 1 বসবে, হাতে বাকি থাকবে 1। যেহেতু এদিকে যোগ করার আর কোনো অপশন নেই, একটা বসা যাবে, তাহলে আমার কি যোগ হয়ে গেল। আমরা যোগ যেভাবে করব ঠিক একইভাবে আমরা বিয়োগ করতে পারবো। বিয়োগের ক্ষেত্রেও আমাকে এই লাইনটা যদি স্মরণ রাখি, তাহলে বিয়োগটাও আমাদের হয়ে যাবে। তাহলে বিয়োগের ক্ষেত্রেও আমার একই নিয়মটা জানা থাকলে, অর্থাৎ বাইনারি নিয়মটা লাগবে, এইটা হইলে আমাদের আর কোনো ঝামেলা নেই। বিয়োগের ক্ষেত্রে দেখি 1 থেকে 1 বাদ দিব, তাহলে 1 থেকে 1 বাদ দিলে আমাদের 0, এখানে কোনো ঝামেলা নেই। 0 থেকে 0 বাদ দিলে আমার কি হবে, 0 হবে। তারপরে 1 থেকে 0 বাদ দিলে কত হবে, 1 হবে। 1 থেকে 1 বাদ দিলে 0, এখানে লেখার দরকার নেই। তাহলে এটা খুব সহজ হয়ে গেল, এখানে কোনো ঝামেলা ছিল না। পরের অঙ্কটাতে আমরা দেখি, আবার করি এই বিয়োগটা দেখি। এখানে আছে 1 থেকে আমি 0 বাদ দেবো, 1 থেকে 0 বাদ দিলে হবে 1, এখানে কোনো ঝামেলা নেই। আবারও 1 থেকে 1 বাদ দেবো, তাহলে কি 0, এটাও হয়ে গেল। এখানে উপরে আছে 0, নিচে আছে 1, তাহলে উপরের অঙ্কটা হচ্ছে ছোট, নিচের অঙ্কটা হচ্ছে বড়। তাহলে ছোট অঙ্ক থেকে আমরা বড় অঙ্ক বাদ দিতে পারি না। বাদ দেওয়ার জন্য কি করতে হবে, আমাকে ধার নিতে হবে। আমি এখন কি নেব, 1 ধার। আমি যখন দশমিকে 1 ধার নেই, মূলত দশমিকে আসে 10। বাইনারির ক্ষেত্রে একই রকম, কিন্তু বাইনারিতে এটাকে 10 বলা যাবে না, এটাকে বলতে হবে 2। তাহলে 1 ধার নিলেই আমি মনে রাখবো বাইনারির ভিত্তি 2 আসবে। তাহলে এখানে 1 ধার নেওয়ার ফলে মনে করতে হবে উপরে আছে কত, 2। 2 থেকে যদি আমি 1 বাদ দিই, থাকবে কত, 1। যেহেতু আমি 1 ধার নিয়েছি, এই ধারটাকে ধরতে হবে নিচে, তাহলে এখানে 1 আছে, 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে এবার আর কোনো ধার নেওয়া হয়নি। তাহলে উপরে আছে 1, নিচে আছে 1, 1 থেকে 1 গেলে 0, তাহলে বিয়োগটা হবে 101। ঠিক এভাবেই অঙ্কগুলো সহজে করা যাবে। এবং এই অঙ্কের মধ্যে কোনো স্টুডেন্টের যদি কোনো সমস্যা থাকে,
তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি পরবর্তীতে যে সমস্যাগুলো আছে এটা নিয়ে আবার ভিডিও করবো।